हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल। हैप्पी मंडे। एकदम ব্যস্ততম দিন শুরু আবার আজ থেকে আবার ব্যস্ততম দিন শুরু। উঠেছি তো অনেকক্ষণ, 6:10 নাগাদ। ঘুম ভেঙেছে আমার 5:30 ভোর। সেখান থেকে ল্যাদ খেতে খেতে 6:10 উঠলাম। সমস্ত রেডি। বাবানের এই যে এখন খাবার নিয়ে এসেছি এখানে আমি। বাবান খাবে আর বাবান উঠে গেছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। চলো ভিডিওটা শুরু করলাম। তোমরা এবার সারাদিন দেখতে থাকো আমি কী করছি না করছি, পরে আসবো। চলো দেখো, ব্রেকফাস্ট নিয়ে আসলাম। এখন বাচ্চা ঘড়িতে 9টা মতো। ব্রেকফাস্টটা খেয়ে আমি তারপরে রান্নায় যাব। কি আমি আজকে ব্লান্ডার করেছি জানো? কি বিশাল বড় আমি একটা ব্লান্ডার করে ফেলেছি আজকে। বাবানকে জলের বোতল দিতেই ভুলে গেছি জানো। আমি জল নিতে আছি, আমি তো দেখছি এই বাবানের বোতল এখানে। তখন বলি মা বাবানের জলই নিয়ে যায়নি আজকে। ছি মেয়েটা আমার স্কুলে আজকে কী খাবে দেখি। ওর বাবা যখন বেরোবে তখন বলবো আগে ও জলের বোতলটা স্কুলে দিয়ে এসো, তারপরে তুমি যাবে তোমার নিজের কাজে। ছি এরকম ভুল কোনোদিনও হয় না। আজকে ফার্স্ট টাইম এরকম আমার ভুল হলো যে ওকে আমি জলের বোতল দিলাম না। ফার্স্ট টাইম, এত বছর ধরে স্কুলে যাচ্ছে, আজকে ফার্স্ট টাইম এই ভুলটা হলো আমার। ছি মনটা খুব খারাপ জানো। যতক্ষণ না জলের বোতলটা মেয়ের কাছে পৌঁছচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। মেয়েটা এখন গিয়ে খুঁজবে। ও ভাববে আমি এনেছি, এবার বোতল খুঁজে বেড়াবে, মনে হয় যে বোতলটা কোথায় পাশে ফেললাম না কোথায় ফেললাম। ছি কি বড় ব্লান্ডার করে ফেললাম বলো তো। হ্যাঁ চলো যাই হোক, খেয়ে নিই। মনটাই খারাপ হয়ে গেল আমার ব্যাং। দেখো রান্না, এদিকে ভাত হচ্ছে, এদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর এই যেখানে হবে ইলিশ মাছের ভাপা হবে আজকে। এই হচ্ছে আজকে রান্না, তো কিছুই লাগবে না। আর সকালের অল্প আলু ভাজা আছে, তো ওটা যাই হোক মুড়ি টুড়ি খাওয়া বা কিছু একটা খাওয়া হয়ে যাবে। একদম সিম্পল রান্নাই আজকে। চলো রান্নাগুলো শেষ করে নিই, তারপর আবার পরে আসছি। দেখো আজকে বিছানায় আমি নতুন চাদর পেতেছি। কোইন্সিডেন্সলি একটা জিনিস দেখো, চাদরের সাথে আমার বালিশের কভারগুলো ম্যাচ করে গেছে। অথচ এই যে বেডশিটটা না, এই বেডশিটের কোনো আমি কভারই মানে মা কিনে দিয়েছে এটার সাথে কোনো কভার ছিল না। মা বললো যে পিঙ্ক কালার আর প্রিন্টটা ভালো লাগছে বলে মা কিনেছিল, দিয়ে আমাকে দিয়েছে। কিন্তু কোইন্সিডেন্সলি দেখো চাদরের সাথে আমার বালিশের কভারগুলো সব ম্যাচ করে গেছে। আমার এই নতুন বিছানা চাদরটা আজকে পাতলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ওদিকে আমার রান্না প্রায় শেষের দিকে, বুঝলে। দেখো চাদরটা টান টান করে পেতেছি, কি ভালো লাগছে দেখতে। দেখো এদিকে ইলিশ মাছ মাথা দিয়ে পুঁই শাক রেডি, আর এখানে ইয়েটা কি বলে ভাপাটা বসিয়েছি। গ্যাস অফ করে দিয়েছি, জাস্ট অফ করলাম, একটু ঠান্ডা হলে তারপর বার করব। চলো দেখা যাক এবারটা কেমন হয়েছে। ওয়াও, দেখতে তো হেভি আছে, হেভি দারুণ, পুরো গরম একদম, দারুণ আছে দারুণ। কতগুলো বোতল ছিল খালি, দেখো সব বোতলগুলোতে জল ভরলাম বসে বসে। এটা ভিডিও করলে হতো, এখানে আমি জল ভরছি, এটা কি ভিডিও করবো, করি নাই। এদিকে রান্না তো 1-2 পদের রান্না আজকে, বুঝলে। ওইদিকে বাবান যতক্ষণ না জলের বোতলটা পাচ্ছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না, বিশ্বাস করো। ভালোই লাগছে না। মেয়েটা জলের বোতলটা পাক, তারপরে মনটা শান্তি হবে। মায়ের মন না বলো, যারা মায়েরা আছো তারা তো বোঝোই মায়ের মন কি শান্ত হয় বলো। ছি কি ভুল যে করেছি আজকে, আমি কি বলবো। এখন আমি বসলাম মুড়ি চানাচুর নিয়ে। তোমরা বলতেই পারো ডায়েট করছে, এদিকে মুড়ি চানাচুর খাচ্ছে, কিন্তু বিশ্বাস করো আজকে আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আমার আবার একটু খিদে পাচ্ছে, আমি মুড়ি চানাচুরটা একটু খাই, ভালো লাগছে না। ওই ওয়েদারটার জন্য নাকি কি আমি বুঝতে পারছি না। আজকে হঠাৎ করে মানে বসলাম, যে ওই বসার পর থেকে মায়ের সাথে গল্প টল্প করলাম, একটু গল্প টল্প করার পর থেকে এরকমটা শুরু হলো। আর আমার গ্যাস ট্যাস মোছা হয়নি জানো, ভালোই লাগছে না। তবু এই কী করি, মুড়িটা খাই চলো। হ্যালো সবাইকে জানাই শুভ দুপুর। এখন বাজছে 2:25 মতো। কি গো আজকে জানো রেকর্ড ব্যাপার, দীপাদির আজকে হয়ে গেছে অল কমপ্লিট। এরকম সময় এত সুন্দর কাজ করবা তবেই না হচ্ছে আসে কোন বিকাল 4টে 4:30 5টায় কাজ শেষ হয়। দীপাদিরও ফ্রি থাকে, আর আসতে হবে না। কি বলবো, যাই হোক হাই করে দাও দীপাদি। দীপাদি হয়ে গেছে, দীপাদি এখন চলে যাচ্ছে, আর আমি এখন খেতে বসবো। চলো খেতে বসি। আজকে তো রান্না তোমাদের দেখিয়েছি, আজকে আমার ফেভারিট রান্না। চলো খাইতে বসি। ইলিশটা আজকে যে এত ভালো খেলাম কি বলবো,
এত বড় সাইজ ছিল ইলিশটা, আর তেমনই টেস্ট ছিল, দারুণ ছিল, দারুণ ইলিশটা, পুরো মাখন ছিল, একদম পুরো মাখন। চলো এখন এই যে আমি কি করছি বলো, এই যে একটা খোলা থাক, জানলা বন্ধ করেছি, এখন করবো লাইট অফ। চলো গুড নাইট, পরে দেখা করবো আবার। গাইস এখন কিন্তু মা কি করছো মা? এই যে সন্ধ্যা দিচ্ছি বাবা, এই যে এখন ধূপকাঠি জ্বালবে। মা সরি লেগে গেল। না না ঠিক আছে। এই দেখো, আর এই যে টুনি লাইট ওইখান থেকে শুরু হয় এরকম দোল, ওইটা পুরোটা ছিল। হ্যাঁ সবুজটা তো ওই যে ওইখান থেকে ওইখান পিঙ্কের মতনই, ওখান থেকে এই পিঙ্কের এই অবধি ছিল সবুজটা। মা কিন্তু এখানে, আর সবুজটা এখানেও ছিল অল্প, এখানে মা পিঙ্কটা দিচ্ছি। চলো মা সন্ধ্যে দিই, আমরা রাখি। আমরা কিন্তু এখন দোকানে গেছিলাম, তাই তো? সন্ধে টন্ধে দিয়ে একটু গেছিলাম বান্ধবীর দোকানে, অনেকগুলো জিনিস আনার ছিল। কী কী এনেছি দেখাই, এখানে ফার্স্ট এটাকে দেখাই। এনেছি দই, আমার কয়েকদিন ধরে দই খাওয়া হচ্ছিল না, আর বার করে এগুলো না বার করবো না, এটা তো ফ্রিজে ঢুকবে, আর এটা ফোটাবো। আর এনেছি দুধ, হয়ে গেল এটার পর্ব শেষ। এবার আমরা এনেছি হচ্ছে বাবানের ম্যাক কপি, শেষ হয়ে গেছে, বাড়ির জন্য বাবানের ম্যাক কপি নিয়ে এসেছি। দেখি কেমন। তারপরে এনেছি, হয়ে গেছে, তারপরে এনেছি কালকে মঙ্গলবার নিরামিষ, এই জন্য সয়াবিন। কালকে আমি স্কুলে সয়াবিন বিরিয়ানি নিয়ে যাবো। নিয়ে এসেছি একটা হলুদের প্যাকেট, অবশ্যই সানরাইজের, আমি সানরাইজ ছাড়া ইউজ করি না। এনেছি একটা মৌরির প্যাকেট, এটাও সানরাইজের, নড়াবি না হাতটা। বাবান এটা ওর বন্ধুদের সাথে কি কালকে বলেছে ওর পার্টি দেওয়া, দিদির সাথে বলো, দিদির সাথে ট্রিট আছে, এই জন্য এনেছে হ্যাপি ডেট। বাবান এখন টিফিন খাবে, এই জন্য বাবান এখন নিয়ে এসছে একটা উইঙ্কিসের একটা কেক, সেন্টার প্লেট। আচ্ছা, তারপরে আমি এনেছি হচ্ছে মেথি, আমার মর্নিং ড্রিঙ্কস খাওয়ার জন্য। এখানে আমি এনেছি চুলে লাগানোর জন্য আনছো। এখানে আমি এনেছি দেখো শুকনো লঙ্কা, শেষ হয়ে গেছিল। আচ্ছা, আর এখানে কি এনেছি আমি, এটা কি, ও আচ্ছা, 3 জনের 3টা ডিম, কাল মঙ্গলবার নিরামিষ, আজকেই শুধু ডিম হবে এজন্য। আর এনেছি এটা কালকে বিকালে আমরা খাবো, এটা হচ্ছে একটু পপকর্ন, বাড়িতে বানিয়ে খাবো, এটা আমিও খেতে পারবো ডায়েটে। তো এই হচ্ছে বাজার আজকে তোমাদের কাছে একটা বড় সারপ্রাইজ আছে। হ্যাঁ, ওটা আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। সারপ্রাইজ বলতে ওটা মানে বাবানের 20 দিনের কষ্টর আজকে রেজাল্ট। এগুলো আমি এখন রান্নাঘরে নিয়ে যাই, এটা বাবানের ঘরে যাবে, এটা বাবানের জিনিস বাবানের ঘরে যাবে, বাবানের কেক বাবানের কাছে যাবে, আর এই দুধ দই নিয়ে আমি এখন রান্নাঘরে যাই। চলো এখানে আবার এইখানটাই রাখি, আবার ডিম আছে, যদি আবার ভেঙে টেঙে যাই, ভয় লাগছে। দুধটা এখন ফোটাবো না, গ্যাসটা মুছবো, কাল মঙ্গলবার যেহেতু, তারপরে আমি দুধ ফোটাবো। ডিমটা কোথায় গেল, ডিমটাকে এখানে বার করে রাখি, কারণ এই তো রান্না করবো এক্ষুনি। 1 2 3 স্টার্ট। তো আজকে এখন আমি তোমাদের স্পেশাল জিনিস নিয়ে চলে আসছি, স্পেশাল নিয়ে চলে আসি। আমি যে ব্যায়ামটা করতে চলেছি সেটা হচ্ছে চাকাসন, অনেকই কঠিন না, অনেকই ইজি। 20 দিনের প্র্যাকটিস ছিল, আজকের ফল। পা দুটো সমান কর, এবার নিচু হয়ে শুয়ে পড় একবারে, হ্যাঁ, তারপরে উঠবি। আমি এখানে প্রমোশন ভিডিও করতে আসছি, কি না নাই আমার কিছু বলার দরকারই নাই, চোখে দেখলেই জিনিস বোঝা যাবে। তার মধ্যে আমি আসতো এই আমার 10 কিলো কমেছে, বললাম না ওয়েট করে, ওকে মিষ্টি খাওয়া। চল কবে খাবি বল, না না কবে খাবি বল, চল খাওয়াবো, কবে খাবি বল,
কবে খাবি বল? খাওয়াবো, কবে খাবি? হোটেলে গিয়ে ভালো মন্দ খাওয়া না যাবি কালকে? এই শোন, ও বলেছে মিষ্টি খাবে, ওকে মিষ্টি খাওয়াবো, ও বলেছে মিষ্টি খাবে। যাবি 10 কিলো বাড়া চল এটাকে চা আর মিষ্টি খাওয়াই নিয়ে আসি। চা খেতে হবে না, মিষ্টি খেলে না। চল মিষ্টি মরে যাবি, চল। প্রত্যেকদিনই করি। এখানে যে আলোচনা হচ্ছে এটা ভিডিও করা যাবে না। এই মোমো খেলে কি পটি শক্ত হয় নাকি? হয়তো আমার অনেকদিন পরে পড়েছে পেটে। না এগুলো ভিডিও করা যাবে না। এই শেষ হলে আমারটা কখন দেব? হ্যাঁ এখানে এখন ব্লাউজ পিস কাটা চলছে। এটা তো আছলাটা। এই দেখো সব ক্লিপগুলা একটু একটু করে দেওয়া করছে। ব্লাউজ পিসটা তো রকেটের মতো আছে। এই এখন সেকেন্ড 27 মিনিট। মিনিট অনেকক্ষণ থেকে ভিডিও এই ব্লাউজ পিস আছে তো, দেখালো না সেদিনকে ব্রোকেটের উপরে ছিল তো, এই তো এটাই তো ব্লাউজ পিস। দোকান বলেছে। হ্যাঁ অনমিকার কথা আমি বলেছিলাম, তুই খোল। না মোটা মানুষ তো ওর জন্য কি করে দেবে? এটা হচ্ছে দীপ্তির আরেকটা শাড়ি, দেখে নাও তোমরা। তোরগুলো কই রে? সবাই দেখে নিচ্ছে দীপ্তি তোর শাড়ি। তোরগুলো কই রে? আমি ওইদিকে দিই, ও দোকান বন্ধ করবো। হ্যাঁ হ্যাঁ চল ওইদিকে যাই, চল। এই মাত্র বাড়ি আসলাম, দেখেছো তো? হবেই, কিছু করার নেই। যাই হোক চলো, ওরা এখনো ব্লাউজ দিচ্ছে, আমি চলে আসলাম কারণ বাবানকে খেতে দেবো। এসে দেখি বাবান খেতে বসে গেছে। চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ, দেখা হচ্ছে আগামীকাল একটা আজকে। টাটা, বাই বাই, গুড নাইট।